ছয় আগরতলা কেন্দ্রের বিধায়ক হচ্ছেন মারপিটের মাস্টার। তিনি মারপিটে পিএইচডি করেছেন। তিনি নিজেই সিপিএম এর নেতা কর্মীদের পেছনে ধাওয়া করেছিলেন। আর সিপিএম এর নেতা কর্মীরা এখন তাদের সঙ্গে মিলেছেন। যাদের সঙ্গে মিলেছেন তাদের বাড়িতে কোনো মহিলা যায় না। মঙ্গলবার আগরতলা বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করলেন পশ্চিম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, 1988 থেকে 1993 সাল পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে কালো দিন হিসেবেই রাজ্যের মানুষ জানেন। এই সময়ে কাদের অত্যাচার চলছিল এই রাজ্যে, কারা এই রাজ্যে ত্রাস সৃষ্টি করে রেখেছিল, এখন এই রাজ্যের মানুষ তা ভালোভাবেই জানেন। এই 6 আগরতলা থেকে আপনাদের এখন বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়ায়। সিপিএম ধরা চল চল সিপিএম ধরে আই, ফ্লোবাইন পিটা গায়ে মরে, তিনি এসির নিচে বইয়ে থাকে। আর ক্যামেরা দেখলে এমন করে গাম পালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়া মুছবো। ওনার উংলি দিয়ে এমন কষ্ট করানোর দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল দিয়া ঘুরে তেনের লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা। সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি বিষ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি। কমিউনিস্টদের কটাক্ষ করে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, এই রাজ্যে সবচেয়ে বেশি সময় শাসন করেছিল কমিউনিস্টরা। আর তাদের সময়ে ভোট আসলেই বিরোধী দলের কর্মীরা ভয়ে আতঙ্কে ঘর থেকে বের হতে পারতেন না, একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে রাখত। কংগ্রেসের শাসনে এই রাজ্যের কমিউনিস্টরা যেমন অত্যাচারিত হয়েছিল, তেমনি কমিউনিস্টদের সময়ে কংগ্রেসের নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছিলেন। এখন দু দল একসঙ্গে মিলেছে। রাজ্যের মানুষ তাদের এই জোটকে কিছুতেই মেনে নিতে চাইছেন না। ভোটের বাক্সে এর জবাব দেবেন গণদেবতা। ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকাম জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি। মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের পড়বে, ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি, এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। এদিন বিজেপির উদ্যোগে নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, 6 আগরতলা মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর হীরালাল দেবনাথ প্রমুখ। যোগদান সভায় 111 পরিবারের 450 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। বিপ্লব কুমার দেব তাদেরকে দলে বরণ করে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।